নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমরা শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে মায়ের কথা শুনব। কিন্তু মায়ের কথা আজকে এমন একটি অদ্ভুত, সচরাচর আমরা অদ্ভুত, অলৌকিক এইসব বিশেষণ যোগ করে থাকি, কিন্তু এখানে আমরা স্বামী অবচেতনানন্দজি মহারাজের প্রকৃতিং পরমাম বইটি থেকে শুনছি। এখানে তিনি একটু একটু করে ব্যাখ্যা করছেন কিভাবে আমরা যাকে স্বপ্ন বলে, অলিক বা বলে, লঘু বলে উড়িয়ে দিই, তা কিন্তু কাম্য নয়। প্রথমেই রূপাকে দেখছি। শুভ সন্ধ্যা রূপা। শুভ সন্ধ্যা। ছবিটা চেনা চেনা লাগছে কিন্তু বুঝতে পারছি না। পেছনে বেলুর মঠ, স্বপ্নাদি। শুভ সন্ধ্যা। তো আজকে মায়ের জন্মতিথি কালকে, আজ বাদে কাল। তা স্বাভাবিকভাবেই আমাদের সবার মনটা মাতৃময় হয়ে আছে। ও মিনুদি, শুভ সন্ধ্যা মিনুদি, রূপা। তা সেই জন্য আজকে আমরা যে বিষয়টি একটু শুনব, সেখানে আমরা দেখছি যে মায়ের প্রকট লীলা, ঠাকুর মায়ের প্রকট লীলা সমাপ্ত হলেও মায়ের কিন্তু সূক্ষ্ম দর্শন আজও সম্ভব। স্বয়ং স্বামীজিও সে কথা বলেছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সে মাকে, ঠাকুরকে দেখতে পাবেই পাবে। মানে ঠাকুরের প্রসঙ্গে স্বামীজি কথাটা বলেছেন। তো যে কথায় আমরা ছিলাম, শুভ সন্ধ্যা প্রফুল্ল দাস চৌধুরী, রূপা, মিনতি, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে তাহলে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। জাগ্রতকালে স্বপ্ন জগৎকে অলিক বোধ হয় ঠিকই, কিন্তু স্বপ্নকালেও তো জাগরণের জগৎ সংসার সবই অস্তিত্বহীন। শুভ সন্ধ্যা। সুষুপ্তিতে তো সবই একাকার হয়ে এক বৃহৎ নায়ে পর্যবসিত। কোনো বিশেষ অবস্থার প্রতি আমাদের আসক্তি কতখানি অন্যায্য তা এখনো সুস্পষ্ট। তাই এক অর্থে যেন সবই মিথ্যা, জাগরণ, স্বপ্ন সবই সমান। শুভ সন্ধ্যা। অনেক দিন পর পূজা, চিনুদি, সংযুক্তা। আজকে আমাদের বিষয়টা একটু গভীরভাবে বোঝবার। বিষয়টা হচ্ছে মাকে স্বপ্নে দর্শন করেছেন, এবং স্বপ্নকে অলেখ বলে আমরা উড়িয়ে দিই, বিশেষ করে যারা আমরা নিজেদের বিজ্ঞান মনস্ক বলে প্রচার করতে ভালোবাসি। তো বাস্তবিক বিজ্ঞান মনস্ক যে হবে, সে তার প্রধান বৈশিষ্ট্যই থাকবে অনুসন্ধিৎসা। সে অত সহজে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারে না। তাই এখানে স্বামী অবচেতনানন্দজি মহারাজ সেইটি ব্যাখ্যা করছেন। ঠিক যেমনটি আমরা দেবী মায়ের কাছে শুনতাম, এবং ঠিক একইভাবে দেবী মাও বলতেন যে তোমরা এসেছো, তোমাদের সঙ্গে কথা বলছি, এটা অনেক অনেক বেশি অবাস্তব মনে হচ্ছে, বরং সেই জগৎটাই মনে হয় সত্যি, এটাই মনে হয় স্বপ্ন। তো দেবী মায়েরও প্রতিদিন রাত্রে দেহ পড়ে থাকতো, আর তার যে সূক্ষ্ম দর্শনাদি হতো সেসব কথা তিনি আমাদের বলতেন। তার অনেকটাই লেখা আছে, তার থেকেই কিছু কিছু অংশ আমরা সবাই পাঠচক্রে শুনি। এখন কথা হচ্ছে, তখনও বহু মানুষ কিন্তু বিশ্বাস করতেন না, বহু মানুষ বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে তুলতেন। আর যারা বিশ্বাস করতেন, কৃপা করে ঠাকুর যাদের ভিতর সেই বিশ্বাসের শক্তি দিয়েছিলেন, তারা উত্তীর্ণ হয়েছে। তো
স্বামী অবধূতানন্দজি মহারাজও এখানে ঠিক সেইভাবেই ব্যাখ্যা করলেন যে এক অর্থে সবই মিথ্যা, জাগরণ, স্বপ্ন সবই সমান, সবই হচ্ছে এক একটা অবস্থা মাত্র। আবার অন্য দিক থেকে বলা চলে জাগরণও যতখানি সত্য, মিথ্যাও ততই বচ। জাগরণও যতখানি সত্য, মিথ্যাও ততই বচ। একদিকে যেমন সত্যি, আবার একদিকে মিথ্যাও বটে, সবটাই একটা ছায়া মাত্র, স্বামীজি যেমন বলছেন। শ্রীযুক্ত মহিমাচরণকে লক্ষ্য করে শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন, বেদান্ত বিচারে সংসার মায়াময়, স্বপ্নের মতো, সব মিথ্যা। যিনি পরমাত্মা তিনি সাক্ষী স্বরূপ। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিন অবস্থারই সাক্ষী স্বরূপ। স্বপ্নও যত সত্য, জাগরণও সেই রূপ সত্য। চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেমন মিথ্যা, জাগরণ অবস্থাও তেমনি মিথ্যা। এক নিত্য বস্তু সেই আত্মা। আমি সবই লই, তুরীয় আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আমি তিন অবস্থায় লই। ব্রহ্ম আবার মায়া, জীব, জগৎ আমি সবই লই, সব না নিলে ওজনে কম পড়ে। বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। মোট কথা স্বামী অবধূতানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন। শুভ সন্ধ্যা লক্ষ্মী শুভ্রাদি। মোট কথা আত্মা যেন এক স্বাধীন, অবাধ, সঞ্চরণশীল মহামৎস্য, নিজে একান্তই অশ্লিষ্ট থেকে জগৎ নদীর একবার একুল জাগ্রত আর একবার অন্য কুল স্বপ্ন, এই ক্রম অনুসরণে উভয় কুলকেই তুল্য রূপে দেখেন। তাতে কোনো পক্ষপাত নেই, কাউকেই তুচ্ছ বোধ করেন না। তিনি দুই তুল্য সত্য বুঝে সুখ ও দুঃখের সহ তিনি দুই তুল্য সত্য বুঝে সুখ ও দুঃখের সহ ভোগ করে থাকেন। এই আত্মাই আবার জগৎ নদী থেকে বিনিষ্ক্রান্ত হয়ে অকুল সমান সমুদ্র সুষুপ্তিতে অবগাহন করেন। তখন তার কাছে জগৎ নদীর উভয় কূলে সঞ্চারণাই তুল্য স্বপ্নাভিনয় স্বরূপ বোধ হয়। আত্মা তখনই জগন্মুক্ত, জীবন মুক্ত। ঠাকুর বলছেন, মা এই লও তোমার সুখ, এই লও তোমার দুঃখ, এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য। অর্থাৎ যখন এই আত্মা জগৎ নদী থেকে সুষুপ্তিতে চলে যায়, তখন সুষুপ্তিতে অবগাহন করে অকুল সমান সমুদ্র, তখন তার কাছে সুখও নেই, দুঃখও নেই। তখন তার সুখ দুঃখ কোনোটাই বোধ হয় না। তখন জগৎ নদীর উভয় কূলে সঞ্চারণাই তুল্য স্বপ্নাভিনয় স্বরূপ বোধ হয়। আত্মা তখনই জগন্মুক্ত, জীবন মুক্ত। অর্থাৎ যখন আমরা এই সুখ দুঃখ সব কিছুকেই স্বপ্ন বলে বুঝতে পারি, অভিনয় বলে বুঝতে পারি, তার সঙ্গে আমরা এতটুকু ওতপ্রোতভাবে জড়িত থাকি না, তখন সেই অবস্থাটা হয় জীবন মুক্ত। সব অবস্থা যদি সমান, শ্রী ভগবান স্বয়ং তিন অবস্থায় নেন, তখন আমাদের সন্দেহের লেশ মাত্র থাকা উচিত নয়। তিনি যেমন জাগ্রত স্থূল দেহধারী কিংবা দেহধারিণী হয়ে জীবকে দর্শন দিতে পারেন, ঠিক তেমনই পারেন স্বেচ্ছায় বা লীলায় স্বপ্নে প্রকট হতে। সুতরাং স্বপ্ন দর্শন সত্য দর্শন। জাগরণ বা স্বপ্ন তো তার আবির্ভাবের জন্য এক এক মাধ্যম বা পরিপ্রেক্ষিক পটভূমি মাত্র। আমরা এখন
যে অবস্থাতে রয়েছি সেই অবস্থায় এই রক্ত মাংসের স্থূল দেহ না হলে আমরা ঠিক যেন বুঝতে পারি না। আবার স্বপ্নে যে দর্শন সেটাও বলা হচ্ছে অবশ্যই সত্য, শুধু আপেক্ষিক। সেই অবস্থাটাকে আমরা, সেই অবস্থায় তখন আমরা অবস্থান করছি। যিনি জাগ্রতের পরিপ্রেক্ষিতে লীলাময়ী, তিনি স্বপ্নের মাধ্যমে নিজেকে দর্শনগম্যা করবেন, তাতে আর বিচিত্র কি? নিত্য লীলাময়ী শারদার ভক্ত সকাশে বিদেহ আবির্ভাব বা স্বপ্নাদিতে দর্শন দান, তাই বাস্তব অপেক্ষাও সত্য। ঠিক ঠিক এই কথাটা দেবী মা বলতেন। এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, এর থেকে মনে হয় মানে নিদ্রাকালে, যেটিকে যোগ নিদ্রা বলা হচ্ছে, সেই নিদ্রাকালে তার যে দর্শন আদি দেবী মায়ের, সেই দর্শনগুলি তার কাছে অধিকতর বাস্তব বলে বোধ হতো। বরং মনে হতো আমাদের সঙ্গে কথা বলাটাই যেন, এই সংসারে থাকাটাই যেন স্বপ্ন মাত্র। অর্থাৎ এটা এই আছে, এই নেই, ওইখানেই তার স্থিতিটা দৃঢ়। আর আমাদের স্থিতিটা এইখানে দৃঢ় বলে আমাদের কাছে ওই অবস্থাটাকে হালকা মনে হয়। জাগরণ অবস্থার প্রতি একটা অযৌক্তিক পক্ষপাতিত্বই স্বপ্ন তথা স্বপ্নে অনুভূত সমস্ত কিছুকেই লঘু দৃষ্টিতে দেখার প্রবণতা আমাদের সংস্কারবদ্ধ হয়ে রয়েছে। সেটি মোটেই কাম্য নয় বিচারনিষ্ঠ আধ্যাত্ম জিজ্ঞাসুর পক্ষে। লন্ডনে প্রদত্ত এক বক্তৃতায় বিশ্বাচার্য স্বামীজিকেও আমরা বলতে শুনেছি, মানুষ যে উপায়ে অবলম্বন করুক না কেন, ইহা সুনিশ্চিত যে সে তাহার ইন্দ্রিয় সমূহের সীমা অতিক্রম করিতে চায়। ইন্দ্রিয়ের গণ্ডির মধ্যেই সে সন্তুষ্ট থাকিতে পারে না, অতীন্দ্রিয় অবস্থায় যাইতে চায়। অর্থাৎ আমাদের এই যে ইন্দ্রিয়ের দ্বারা বদ্ধ অবস্থা, এর বাইরে যে অনন্ত জগতের হাতছানি, সেই আহ্বান আমরা কখনো কখনো শুনতে পাই, কিন্তু অধিকাংশ সময় আমরা মুখ জুবড়ে এই স্থূল জগতে পড়ে থাকি। এই রসটা অনুভব করতে করতে এটাকেই আমরা শ্রেষ্ঠ বলে মনে করি। ওই জন্য ঠাকুর বলছেন যে কোনোদিন ওই মিছরির শরবত খায়নি, তার তো ওই চিটে গুড়ের শরবতটাই ভাল লাগে, কিন্তু একবার যদি সে মিছরির শরবত খায় তখন আর চিটে গুড়ের পানাতে তার মন ভরবে না। এই ব্যাপারের ব্যাখ্যা ও রহস্যপূর্ণ হওয়ার প্রয়োজন নেই, বলছেন স্বামীজি। আমার নিকট ইহা খুব স্বাভাবিক বলিয়া বোধ হয় যে ধর্মের প্রথম আভাস স্বপ্নের ভিতর দিয়েই আসে। অমরত্বের প্রথম ধারণা মানুষ স্বপ্নের ভিতর দিয়া অনায়াসে পাইতে পারে। এই স্বপ্ন কি একটা অত্যাশ্চর্য অবস্থা নয়? এই স্বপ্নাবস্থার ধারণা অবলম্বনেই মানব মন ক্রমশ উচ্চতর তত্ত্বে উপনীত হয়। আমি স্বপনে তাহারে কুড়ায়ে পেয়েছি, কবি গাইছেন। কারণ কি? কবির অনুভূতি আমাদের থেকে অনেক বেশি সূক্ষ্ম, সেই জন্য। আর পণ্ডিচেরির মা, তাঁরও কিন্তু আধ্যাত্ম জীবনের সূচনা হয়েছিল এইভাবেই। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে একটি চেয়ারে বসে থাকতেন, তাকে কেউ শেখায়নি, ধ্যান শেখায়নি, কিন্তু অদ্ভুতভাবে তিনি এক অদ্ভুত, মানে ইংরেজিতে ট্রান্স বলা হয়, সেই ধ্যানস্থ অবস্থার মধ্যে তিনি চলে যেতেন এবং তখন তার অদ্ভুত সব দর্শন হতো, যে দর্শনগুলি তিনি তার একটি ডায়েরিতে লিখে রেখেছিলেন, শুধুমাত্র নিজেই পরবর্তীকালে দেখবেন বলে। কিন্তু সেই ডায়েরিটি আজকে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং সে অপূর্ব সব দর্শন
তিনি একটি সোনালি গাউন পরে যেন তার দেহ অনেক উপরে উঠে যাচ্ছে, এবং ব্যাঙের ছাতার মতো সেই গাউনটা আস্তে আস্তে মানে সমস্ত দিকে বিস্তৃত হয়ে ছড়িয়ে যাচ্ছে। তার তলায় এসে বহু মানুষ, জীব, তারা ক্লিষ্ট, তারা মানে ক্লান্ত, তারা ব্যথিত, তারা এসে সেখান থেকে যেন নতুন জীবন ফিরে পাচ্ছে, ফিরে আবার তারা চলে যাচ্ছে। এবং তিনি কখনো কখনো তার সঙ্গে একজন পথপ্রদর্শককেও দেখতেন। তা সেই সেই ব্যাখ্যাগুলি দিয়ে এবার আমরা মূল প্রসঙ্গে আসছি। নিত্য লীলাময়ী সর্বাভীষ্ট দাত্রী মা স্থূল শরীরে বিরাজিতা থেকেও দূরবর্তী ভক্তকে দর্শন দানের জন্য অন্যের নিকট অদৃশ্যমান সূক্ষ্ম দেহ আশ্রয় করেছেন, এমন বহুতর ঘটনাও আজ আর অজানা নেই। সেটা দর্শনার্থীর স্বপ্নেও সংঘটিত হয়েছে, আবার ধ্যানেও প্রকট হয়েছে। ধ্যানে এরকম দর্শন লাভ অবশ্যই অতিশয় সুদুর্লভ, এবং তার সম্বন্ধে কোনো প্রশ্নও অবান্তর। স্বামী বিরজানন্দজি মহারাজ বলতেন, ধ্যানে সাক্ষাৎ দর্শন বা উপলব্ধি হয়, যার সত্যতা সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ থাকে না, আর যা লাভ করলে মানুষের জীবন বদলে যায়, মানুষ দেবতা হয়। সে যার তার হয় না, বহু সাধন ও তার কৃপা সাপেক্ষ। তবে স্বপ্নে দর্শনও কম গুরুত্বপূর্ণ নয়। দৃঢ় বিশ্বাস ও নিষ্ঠা থাকলে স্বপ্নের দর্শন থেকেও সিদ্ধি লাভ হতে পারে, এমন কথাও স্বামী বিরজানন্দজির মুখে আমরা শুনেছি। শুভ সন্ধ্যা রুমাদি, শর্মিলাদি, সোমা। এখানে আমরা দৃষ্টান্ত স্বরূপ মাত্র দুটি ঘটনার উল্লেখ করব, যেখানে মা মর্তদেহবাসিনী কিন্তু অশরীরিণী হয়ে দর্শন দানে কৃতার্থ করছেন ধ্যানে বা স্বপ্নে। স্বামী রামকৃষ্ণানন্দ পূজ্যপাদ শশী মহারাজ কলকাতায় উদ্বোধনের বাড়িতে কঠিন পীড়ায় শয্যাগত। জীবনের ক্ষীণ আশার আলোকটুকুও নির্বাপিত। সহসা বালকের মতো অস্থির হয়ে পড়েন তিনি শ্রী শ্রী মাতৃচরণ দর্শনের জন্য। মা তখন জয়রামবাটিতে, কিন্তু সন্তানের জন্যে তিনিও ব্যাকুলা। কলকাতায় চলে এসে দর্শন কাতর শশীর মনোবাঞ্ছা পূর্ণ করতে তিনি কৃত সংকল্প। এদিকে প্রখ্যাত চিকিৎসক কবিরাজ দুর্গাপ্রসাদ একদিন শশী মহারাজকে পরীক্ষান্তে প্রশ্ন করে বসেন, মহারাজ, আপনি কি স্বপ্ন দেখেন? স্বপ্নে শ্মশান, তুলসী কানন প্রভৃতি দেখেন কি? শশী মহারাজ কবিরাজ মশাইকে জানালেন, ও সব দেখি না, দেখি দক্ষিণেশ্বর, ঠাকুর, মা, স্বামীজিকে দেখি। যা হোক, রোগের গতি ক্রমেই অবনতির দিকে দ্রুত চলেছে। তাই দেখে স্বামী ধীরানন্দ তরায় ছুটে গিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী শ্রী মাকে অবিলম্বেই নিয়ে আসার জন্যে। কিন্তু মা এলেন না। তথাপি আরো বিস্ময়কর কিন্তু রয়ে গিয়েছে ঘটনায়। মানে এই যে কিন্তু, স্বামী অবধূতানন্দজি মহারাজ খুব সুন্দরভাবে বলছেন, কিন্তু আরো বিস্ময়কর কিন্তু রয়ে গিয়েছে। মা এসেছিলেন এক অলৌকিক পন্থায়। সন্তানের অভীষ্টও পূর্ণ করেছিলেন তাকে দিব্য দর্শনের দ্বারা। শরীর ত্যাগের মাত্র দিন কয়েক পূর্বে রাত্রি ভোর হতেই সহসা কণ্ঠে উত্তেজনা সহ তিনি সেবককে বলে ওঠেন, ওরে ওরে, আসন পেতে দে। সেবক আদেশ পালন করেন, কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না। অকস্মাৎ কেন এমন আদেশ? কার জন্য আসন? শশী মহারাজ পলকহীন নেত্রে
কোন এক অদৃশ্য লক্ষ্যের দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ। দুই নেত্রে তখন অশ্রুধারা। পরের দিন মহাকবি গিরিশ এলে তার কাছে তিনি ওই সূক্ষ্ম দর্শন অনুভূতিকে ব্যক্ত করেন এবং তদবলম্বনে একটি গীত রচনা করে শোনাতে অনুরোধ করেন। কিন্তু গীতের প্রথম পংক্তিটি পুনঃ পুনঃ শশী মহারাজ নিজেই আবৃত্তি করতে থাকেন। পোহালো দুঃখ রজনী, ক্ষীণ কণ্ঠে কিন্তু দৃপ্ত তেজ সহ বারবার বলছিলেন এই একটি পংক্তি। ভক্তপ্রবর গিরিশচন্দ্র প্রিয় গুরু ভ্রাতার মনের স্বাদ মিটিয়েছিলেন। তার কাছে শ্রুত সেই দিব্য আবির্ভাবের ভাবচিত্র যেমনটি স্বয়ং উপলব্ধিতে এনেছিলেন, ঠিক তেমনটি সঙ্গীতের ভাষায় তৎক্ষণাৎ ব্যক্ত করেন। সুগায়ক পুলিনবাবুকে দিয়ে নবরচিত সেই গানে সুরারোপ করিয়েছিলেন গিরিশবাবু। রামকৃষ্ণানন্দজি মুদ্রিত নেত্রে আবেগোজ্জ্বল মূর্তিতে শয্যায় শায়িত অবস্থাতেই বেহাগ রাগিণীতে পুলিনবাবুর কণ্ঠে বারবার সেই গীত শুনেছিলেন। অলৌকিক মাতৃ সাক্ষাৎকারের ব্যঞ্জনা সমন্বিত সেই দিব্য সঙ্গীতটি হলো এই: পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে, হেরো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরা ভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চ তান, গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী। কহিছে জননী কেঁদো না, রামকৃষ্ণ পদ দেখো না, নাহিক ভাবনা রবে না যাতনা, হেরো মম পাশে করুণার দুটি আঁখি ভাসে, ভুবন তারণ গুণমণি। একটি অনবদ্য বিশ্বস্ত উদাহরণ শ্রী শ্রী মায়ের লোকাতীত সূক্ষ্ম জগতে গমনাগমন কাহিনী, যা মাত্র জাগরণ অবস্থাতেই নয়, স্বপ্ন অবস্থাতেও সমান উপলব্ধব্য, সমান সত্য, সমান উদ্দীপক, বাস্তব অপেক্ষাও প্রত্যক্ষ। জয় রামকৃষ্ণ। তাই ভাবি যে দেবী মায়ের যে স্বপ্ন দর্শন, এক সময় ভয় পেতাম যে লোকে শুনলে কি বলবে, লোকে মেনে নেবে, লোকে কত রকম কথা বলবে, কিন্তু না, তিনি নিজেকে যখন প্রকাশ করেন এইভাবেই প্রকাশ করেন। আমরা এগুলো কতদিন ধরে শুনেছি, কিন্তু তখন সেগুলি প্রকাশের অনুমতি ছিল না। আজকে এইভাবে রামকৃষ্ণ নামের জোয়ারের জল সবাইকে ভাসিয়ে দিচ্ছে। শুভ সন্ধ্যা নিবেদিতা, লক্ষ্মী, পারমিতা, শুভ সন্ধ্যা। একদম অপেক্ষা করে তো বসে আছি। আর এই আজকের এই পাঠটা সকলকে, মানে নিবেদিতাকে, পারমিতাকে আবার শুনতে বলবো, কারণ এখানে যে কথাগুলো আমরা শুনলাম, এই কথাগুলো ভালো করে বোঝবার জিনিস। দেব স্বপ্ন সত্য হয়, এমন একটা প্রবাদ আমরা শুনে থাকি। তা এখানে স্বামীজির কথা উদ্ধৃত করে স্বামী অবধূতানন্দজি মহারাজ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এবার চলে আসবো আমরা শুভ সন্ধ্যা পূর্ণিমা 28শে সেপ্টেম্বর। শুভ সন্ধ্যা মিনাদি 28শে সেপ্টেম্বর। ড্রিম, রাত্রি। মাস্টার মশাই তার ডায়েরি থেকে। একদম সোমা, শ্রী শ্রী মা, দর্শন স্পষ্ট, প্রমামার মুখের আদল, বাম পাশ কিন্তু গৌর বর্ণ, টু মি, যে যা চায় তাই দান,
কেহ কেহ ঔষধ চায়, তাহার বন্দোবস্ত। সংকেত লিপিকারের রীতি অনুসরণে মাস্টারমশাই ঐরূপী অন্যের অবদ্ধ পদ্ধতিতে দিনলিপি রক্ষা করতেন। তাই উদ্ধৃত অংশটি আমাদের কাছে খুবই অস্পষ্ট, যেন হেঁয়ালির ভাষায় লেখা। শুভ সন্ধ্যা রীনাদি। তথাপি এ কথাটি অতিশয় প্রাঞ্জল যে মাস্টারমশাই এক স্বপ্নে তার মাতৃদর্শনের ঘটনাটিকেই নথিনিবদ্ধ করে রেখেছেন ওই দিনের রোজ নামচায়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তাঁর দেহ চলে যাবার পর একটি ছোট্ট চিরকুট খুঁজে পাওয়া যায়। তার একটা ছোট্ট টিনের সুটকেস ছিল। শুভ সন্ধ্যা রূপা। সেই টিনের সুটকেস থেকে সেই ছোট্ট চিরকুটটি উদ্ধার করা হয়। সেখানে একটি ঘটনার উল্লেখ আছে। সেখানে বলা আছে যে স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ তিনি একটি অনুষ্ঠানে গেছেন, এমন একটি অনুষ্ঠানে গেছেন যে সেখানে মেরাপ বাঁধা হয়েছে, মস্ত বড় মেরাপ। ঠাকুর মায়ের কোনো জন্মতিথি বা এই উপলক্ষে কোনো অনুষ্ঠান হবে। বিশাল বিরাট বড় বিশাল মেরাপ, আর সামনে ঠাকুর মায়ের ছবি আছে, মায়ের দাঁড়ানো ছবি। মায়ের সেই দণ্ডায়মান ছবিটিতে স্বামী রঙ্গনাথানন্দজি দেখছেন, তিনি প্রণাম করা মাত্র মা ছবি থেকে বেরিয়ে এসে স্বামী রঙ্গনাথানন্দজিকে জড়িয়ে ধরে আশীর্বাদ করলেন। এবং স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ লিখছেন এইটি হলো তার প্রথম দর্শন। তো অর্থাৎ মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সবাই জানি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা, অল্প অল্প তো সবাই জানি, মানে তুলনা হয় না। এবং তিনি তার এই যে গীতা যেটি উনি লিখেছেন, মানে সকলের আমাদের জন্য বিশ্বজনীন বার্তা, শ্রীমদ্ ভাগবত গীতা ও বিশ্বজনীন বার্তা, সেখানে একটি ঘটনা আছে। এই সময় ডাক্তাররা তার চিকিৎসা করছে। ডাক্তাররা যা বলে থাকেন ঠিক সেইটিই বলছেন যে তাকে এত পরিশ্রম করা চলবে না ইত্যাদি। তিনি বললেন যে আমাকে একটু সময় দিতে হবে, তারপর তোমাদের যা কাজ তোমরা করো। এইভাবে 6 মাস তিনি ডাক্তারদের ধারণার অতিরিক্ত, ধারণার বাইরে পরিশ্রম করে সেই গীতার খণ্ড, 3টি খণ্ড শেষ করলেন এবং তারপর নিশ্চিন্ত হয়ে বললেন, নাও এবার তোমরা যা করবে করো, আমার কাজ শেষ হয়েছে। তো সুতরাং আমরা বুঝতে পারছি আমরা আমাদের সামান্য বোধের ভিতর দিয়ে যতটুকু বুঝি সেটুকু যৎসামান্য, এবং অহংকার আমাদের সেই জায়গাকে কতখানি ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। এই হচ্ছে অহংকারের মহা মুশকিল। তারপরে আবার একটি ঘটনায় আমরা আসছি যে রোজ নামচায় তারিখের উল্লেখ থাকলেও কত খ্রিস্টাব্দ তা লেখা নেই মাস্টারমশাইয়ের ওই ডায়েরির কথা। তবে ওই পৃষ্ঠার কিছু ওপরের দিকে অন্য ঘটনার বিবৃতি থেকে কিছুটা অনুমান করে নেওয়া যেতে পারে। সেখানেও একটি স্বপ্নের কথাই নিবদ্ধ আছে, যার মাথায় লিখেছেন 29 সেপ্টেম্বর 1898, থার্সডে, শেষ রাত্রি ভোর। ওই দিন তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শন পেয়েছিলেন স্বপ্নে, অর্থাৎ মাকে দর্শন করেছিলেন 28 সেপ্টেম্বর 1898 রাত্রে কোনো এক সময়ে, এটি অনুমান। মাস্টারমশাইয়ের অনুভূতি সম্পন্ন আশ্চর্য জীবনের বিচিত্র স্তরে স্বপ্নের প্রভাব ও প্রক্রিয়া কতখানি ভাস্বর ছিল তা উপলব্ধির সহায়ক হবে যদি এখানে এতাবৎ অপ্রকাশিত একটি তথ্যকে দিবালোকে এনে ধরা যায় অতিশয় দুরন্ত দুঃসাহসের সঙ্গে। কেননা মানুষ, সাধারণ মানুষের বুদ্ধিবৃত্তি যে সীমাবদ্ধতা রয়েছে সেটি অহংকারের দ্বারা ফুলে ফেঁপে উঠে এমন একটি প্রাকার তৈরি করে যে
তাদের পক্ষে তাদের বোধকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া খুব শক্ত হয়ে যায়। সেই জন্য তিনি লিখছেন অতিশয় দুরন্ত দুঃসাহসের সঙ্গে। আমরা কোনো প্রকার মন্তব্য ছাড়াই কেবলমাত্র মাস্টারমশাইয়ের দিনলিপির আরও একটি অংশ এখানে উৎকলিত করতে প্রয়াসী হচ্ছি, যাতে সুস্পষ্ট দেখা যাবে দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শনের বেশ কয়েকদিন পূর্বেই তিনি নিজের বাড়িতেই এক সন্ধ্যায় তার সূক্ষ্ম সাক্ষাৎকার লাভ করেছিলেন। অবশ্য সেই বিশেষ দিব্য দর্শন স্বপ্নযোগে বা জাগ্রতে তা কিছুই নিজে ব্যক্ত করেননি তিনি। তবে উক্ত দিনলিপিতে লিখিত অন্যান্য দর্শন বিবৃতি থেকে অনুমান করে নেওয়া খুবই স্বাভাবিক যে সেই সন্ধ্যার দর্শনটিও অনুরূপ স্বপ্ন মাধ্যমেই হয়ে থাকবে। কথামৃতকার শ্রীম তাঁর অনুপম লেখনীতে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শনের যে চিত্রখানি কথামৃত প্রথম ভাগে এঁকেছেন তার প্রারম্ভিক বর্ণনা এই রকম। প্রথম দর্শন 1882 সাল ফেব্রুয়ারি মাস, গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 সালের মার্চ মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশব সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক সঙ্গে 23 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঠাকুর স্টিমারে বেরিয়েছিলেন। তারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। উদ্ধৃত বিবৃতিতে একথা স্পষ্টই ব্যক্ত যে 1882 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবে মাস্টারমশাই তথা শ্রীম অনুপস্থিত ছিলেন এবং তখনও পর্যন্ত তিনি স্থূলভাবে শ্রী রামকৃষ্ণকে চাক্ষুষ দর্শন করেননি। কথামৃতের উক্ত পরিচ্ছেদে কিছু পরে মাস্টারমশাই তার প্রথম শ্রী রামকৃষ্ণ দর্শন প্রসঙ্গে পুনরায় লিখেছেন, মাস্টার সিধুর সঙ্গে বরানগরে ও বাগানে বেড়াতে বেড়াতে এখানে এসে পড়েছেন। আজ রবিবার, অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাণুজ্যের বাগানে কিছুক্ষণ পূর্বে বেড়াচ্ছিলেন। তখন সিধু বলেছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। জাগ্রতের দেখা বা স্থূল চর্মচক্ষে প্রত্যক্ষ করার সঠিক বিবৃতি এটি, কিন্তু কথাটি সত্য হলেও আরও কিছু অনুক্ত জ্ঞাতব্য আমরা সংগ্রহ করতে পেরেছি মাস্টারমশাইয়ের দিনলিপি থেকে, যা এখনো অবধি দিবালোকে অস্পষ্ট। সেখানে তিনি সাংকেতিক ভঙ্গিতে লিখছেন, ডিড আই সি দ্য মানে ফাল্গুন শুক্লপক্ষ বা শুক্রবার দ্বিতীয়া, লর্ড অন দ্য ইভিনিং অফ দিস ডে, 8 19th February 82 Sunday, birthday festival of the Lord। তো সুতরাং এর থেকেই আমরা বুঝতে পারছি তিনি চাক্ষুষ দর্শন করবার আগেই তিনি দর্শন করেছিলেন শ্রী রামকৃষ্ণকে। ডিড আই সি দ্য লর্ড অন দ্য ইভিনিং অফ দিস ডে? আমি কি এই দিন সন্ধ্যায় শ্রী ভগবানকে দর্শন করেছিলাম? 19 ফেব্রুয়ারি 1882 শ্রী রামকৃষ্ণ জন্মোৎসবের তারিখটি অন দিস ডে বা এই দিন। রোজ নামচায় মাস্টারমশাইয়ের স্বগত জিজ্ঞাসা, আমি কি এই দিন সন্ধ্যায় শ্রী ভগবানকে দর্শন করেছিলাম? কেননা এদিন তো আই অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত। উল্লেখ বাহুল্য লর্ড বা শ্রী ভগবান কথায় উদ্দিষ্ট হচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব। তাহলে
এই দর্শন লাভ কি স্বপ্নেই সংঘটিত নয়? তো সুতরাং আমরা স্বামীজির এই কথাটি আরেকবার স্মরণ করি যে স্বামীজি তার বেলুড় মঠের নিয়মাবলীতে লিখছেন, ঠাকুরকে এখনো যে কেউ চাইলে আর তার কৃপা হলে ঠাকুরের রূপ দর্শন হবে। শ্রী শ্রী মাকে দর্শন করেছিলাম, কিন্তু সে দর্শন অতি স্পষ্ট, খুব স্পষ্টই দেখেছিলাম মায়ের মুখ, মায়ের দুটি চোখ এবং তাকে ঘিরে কত লোক। এই কথাটি বলছেন স্বপ্রচার বিমুখ, স্বভাব গম্ভীর এক বর্ষিয়ান সাধু। তন্ময় হয়ে তিনি বলে চলেছেন, শ্রী শ্রী মাকে স্বপ্নে দর্শন করেছিলাম, কিন্তু সে দর্শন অতি স্পষ্ট, খুব স্পষ্টই দেখেছিলাম মায়ের মুখ, মায়ের দুটি চোখ এবং তাকে ঘিরে কত লোক। মনে আছে অপূর্ব সুসময় ভরা সেই মুখমণ্ডল, আমার স্বপ্নে দেখা মায়ের সেই অপূর্ব স্নিগ্ধ মুখচ্ছবি। মাগো, আমরাও যদি পাই, তার জন্য আমাদের মনটাকে স্বচ্ছ করতে হবে। ঠাকুর বলছেন না, আয়নায় যদি ময়লা থাকে তাহলে প্রতিবিম্ব পড়ে না। মা আমাদের দর্শন নিশ্চয়ই দেবেন। সেইটি আজকে মায়ের জন্মতিথির প্রাক্কালে মায়ের এতটাই কৃপা যে তিনি স্থূল প্রকটভাবে আমাদের ধরা দিয়েছেন, তাহলে কেন স্বপ্নে ধরা দেবেন না? জয় মা, জয় রাম কৃষ্ণ, জয় রাম।